আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আমি আছি এখন কুমিল্লা নাটকের শুটিংয়ে। সাকিবিয়ানদের জন্য একটা ক্ষণিকের দুঃসংবাদ। সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ে মানে ২৬ তারিখে শুরু হওয়ার কথা ছিল সোলজার মুভির শুটিং, সেটা হচ্ছে না। সাবিলা নূর ছিল শাকিব খানের মানে প্রিয় নায়িকা। সিনেমায় শাকিব খানের হাত ধরে আসছে এবং মেহেদী হাসান হৃদয় যে বরবাদ দিয়ে রেকর্ডটি তৈরি করেছিলেন সেটাও শাকিব খানের মাধ্যমেই। তারা চলে গেছেন তাদের বিপক্ষে। রাক্ষসের কবলে এখন সোলজার। এবং প্রিন্সের শুটিং নির্দিষ্ট সময়েই হবে। প্রিন্সের নায়িকা থাকবে ৩ জন, ২ জন থাকবে পরিচিত মুখ এবং একজন থাকবে নতুন মুখ। এটাও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনো ডিক্লেয়ারেশন আসে নাই বিধায় বলতে পারতেছি না। তাই এই খবরটি জানতে হলে আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং ভিডিও শেষে ভালো মন্দ আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি শেয়ার করার উপযুক্ত হয় ভিডিওটা শেয়ার করবেন। শুরু করছি আমি ব্রুসলি ভাইজান। এই যে রিয়েলমির শুটিং ছিল স্মার্টফোন, এটারও শুটিং হচ্ছে না। আর এটার শুটিং পিছিয়ে যাওয়ার কারণেই শাকিব খানের সম্ভবত এই সোলজার মুভির শুটিংটা ২৬ তারিখে হচ্ছে না। তবে নিরাশ হওয়ার কিছু নাই। আগামী মাসের অক্টোবর মাসের ফার্স্ট উইকে ওটা শুটিং শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, সাবিলা নূর যার ফিল্মি করে কেরিয়ার লিখছে শাকিব খানের হাত দিয়ে এবং মেহেদী হাসান হৃদয় যার ফিল্মি ক্যারিয়ার বরবাদের মাধ্যমে লেখা হয়েছে, যথেষ্ট নাম করেছে, কেন মেহেদী হাসান হৃদয় এখন সাকিবের বিপক্ষে? এটা একটু পিছনে যাই। যখন এই মেহেদী হাসান হৃদয় সাকিব খানের কাছে গেলেন যে নতুন একটা ছবি তৈরি করবে, তখন শারমিন সুমি এই বরবাদের প্রডিউসার এবং মেহেদী হাসান হৃদয় যাওয়ার পর শাকিব খান যে রেমুনারেশনটা চাইলেন এটা তাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে। কারণ ফিল্মের বাজেট এত বেশি হলে প্রডিউসাররা হিমশিম খায়। আর আপনারা জানেন যে অনেক সিনেমা হল এখন বন্ধের পথে, অনেকগুলি বন্ধ হয়ে গেছে। তো শারমিন সুমি তার বরবাদ ছবিটা যে রিলিজ দিলেন সেটার অনেক টাকাও বাকি রয়েছে। সেটা যদি শাকিব খান তাদেরকে একটু প্রেশারাইজ করতো যে তোমরা টাকাগুলি দিয়ে দাও, এক একজনে বিশ্বাস করবেন না ১৫ লাখ, ২০ লাখ, ১৮ লাখ টাকা করে তারা শেয়ার মানি পাইছে ওই হলের থেকে। আচ্ছা, কারণ ফিক্সড রেন্টালে নিছে যে এত টাকা দিবেন, এত টাকা দেওয়ার পরে বাকি টাকা সব আপনারা নিয়ে নেবেন, তারা এইভাবে নিয়ে নিছে। অথচ যে টাকাটা কন্ট্রাক্ট করে নেওয়া হয়েছে সেই টাকাটাই দেয় নাই। যার কারণে শাকিব খানকে তারা শাকিব খানের মানে চাওয়া, শাকিব খান যেটা ডিজার্ভ করতেছিল সেটা ঠিক আছে শাকিব খানের, কিন্তু তারা দিতে পারতেছেন না। এই জন্য তারা আর কন্টিনিউ করতে পারতেছেন না শাকিব খানের সাথে। রাক্ষস সিনেমা নির্মাণ করবে সিয়ামের মাধ্যমে, সিয়াম এবং সাবিলা নূর। তো সাবিলা নূর এই তাণ্ডব সিনেমায় ছিলেন এবং খুব ভালো করেছে, শাকিব খান তার খুব প্রশংসা করেছে। যেহেতু সাবিলা নূরকে মেহেদী হাসান হৃদয় চেয়েছে তার রাক্ষস সিনেমায়, সেহেতু তাকে তো ওদিকে যাইতেই হয়। আর সিয়াম আহমেদ রাক্ষসের হিরো, কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদ। তো এই জন্যই বললাম যে রাক্ষসের কবলে পড়েছে সোলজার। তবে সোলজার কি এটার সাথে বিট করতে পারবে? অবশ্যই, কারণ শাকিব খান বলে কথা। শাকিব খান ওভাবেই প্রস্তুতি নিছে, যদিও মানে তাদের পলিসি, এটা আপনারা বলতে পারেন পলিসি। যেমন মনে করেন অনেকেই অনন্য মামুনের সাথে তুলনা করতেছে যে অনন্য মামুন আগে কিছু বলে নাই, বারবার মানে কথা দিয়ে কথা রাখে নাই। সোলজার মুভিটা ঠিক ওই রকমই হতে যাচ্ছে। তবে অনন্য মামুনের সাথে কম্পেয়ার করলে ভুল হবে। এটা শাকিব খানের এসকে ফিল্ম এই সোলজার মুভির সাথে জড়িত আছে। সুতরাং এটার মতো করে বলা যাবে না, সাকিবই।
কারণ সে এর আগে 5 বছর আগে যখন এই যে বীর সিনেমাটা তৈরি করে এবং পাসওয়ার্ড, সেই সিনেমা দুইটাই 1 মাসের মধ্যে শেষ করছিল। মালেক আফসারি ভাই অসুস্থ হয়ে গেছিল এই পাসওয়ার্ড সিনেমা করতে যেয়ে। আর আমরা যে কতদিন যে শুটিং করছি এটা মানে বলার মতো না, ডে নাইট। তো শাকিব খান জানে কিভাবে সিনেমা তৈরি করতে হয়। তো এই জন্য ওয়ারিদ হওয়ার কিছু নাই সাকিবিয়ানরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ইনফরমেশনগুলি ভিডিওটা শেয়ার করবেন, সকল সাকিবিয়ানরা যেন দেখতে পায়, এবং আপনারা যে মূল্যবান কমেন্টসগুলি করতেছেন এটাও যেন শাকিব খান দেখতে পায়, সেজন্য শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।